টানা ৩৭ দিনের তাপপ্রবাহের কিছুদিন বিরতির পর চুয়াডাঙ্গাতে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। গেল দুদিন ধরে জেলায় এ তাপপ্রবাহ চলছে। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ৬ মে চুয়াডাঙ্গায় মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, যেমনটি বলছিলাম, চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে আজকে। এই তাপপ্রবাহের প্রভাব কেমন পড়ছে জনজীবনে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি সংবাদে যেমনটি বলছিলেন, আসলে একটানা ৩৭ দিন চুয়াডাঙ্গায় এর আগে তাপপ্রবাহ বয়ে যায়। মাঝে গত ৬ তারিখে কিন্তু চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত শুরু হলেও থেমে থেমে ৩ দিন ইতিমধ্যে চুয়াডাঙ্গাতে অল্প কিছু বৃষ্টিপাত হয়েছে, যেটি মানুষের জীবনে আসলে অতটা স্বস্তি বয়ে আনতে পারেনি। আপনি জানেন যে গত দুদিন ধরে কিন্তু চুয়াডাঙ্গাতে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। ইতিমধ্যে গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আমি আজ সকাল ৯টার সময় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার আবহাওয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে সাধারণ মানুষের যেটি ধারণা আছে বেলা ৩টায় কিন্তু এই তাপমাত্রা ৩৭ ডিগ্রিকেও ছাড়িয়ে যেতে পারে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার সাধারণ খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষ যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ে যাচ্ছে। এই মাঝের যে ৩ দিন বৃষ্টি হয়েছে, এই অল্প বিস্তর বৃষ্টিতে কিন্তু মানুষের ভিতরে কোনো ধরনের স্বস্তি বয়ে আনতে পারেনি। জনজীবনে যে আগের যে স্থবিরতা ছিল, যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তি কিন্তু আবারও নতুন করে শুরু হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। ফয়সাল। জামান, আপনাকে ধন্যবাদ।